হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে ভাবলাম রোজই তো মিনি ব্লগ দিই, আজকে আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো কে কোথার থেকে দেখছেন আমার ভিডিওটা আমাকে কমেন্ট করবেন। তো আমাদের এখানে তো অনেক 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 বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি তো আর থামার নামই নিচ্ছে না। মাঝে মাঝে একটু রোদের দেখা পাওয়া যায়, কিন্তু আবারও বৃষ্টি হয়ে যায়। তো আপনাদের ওইখানেও কি এইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে? বলবেন তো আমাকে। এই যে আমি স্নান সেরে নিয়েছি, তুলসী তলায় জল দিয়ে তারপরে একটু রেডি টেডি হয়ে আজকে একটা অন্য রকমের রান্না করব। ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকে হঠাৎ ফ্রিজটা খুলে দেখলাম ফ্রিজে এক টুকরো লাউ পড়ে আছে। তো ভাবলাম ছোট্ট এক টুকরো লাউ দিয়ে কি আর বানানো যাবে। তারপরে আইডিয়া আসলো, ভাবলাম লাউয়ের কোফতার তরকারি করে নিই। তো লাউয়ের কোফতা বানানোর জন্য লাউটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর তারপরে ওইটাতে একটু চালের গুঁড়ো, একটু হলুদ, নুন আর একটু গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। জলটা ভালো করে চিপে ফেলে দিয়েছিলাম। পরে বড়াগুলোকে ভেজে নিয়েছি, আর নর্মাল কোফতার তরকারি যেভাবে করে বাকিটা সেভাবেই করেছি। তেমন কিছু একটা মশলাও দিইনি, আর তেমন কিছু একটা আলাদাভাবেও করিনি, একদম নর্মাল করেছি, কিন্তু খেতে অনেক ভালো হয়েছিল। আর বাকি আজকে কি কি রান্না করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। আর কমেন্ট করবেন তো রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো, আর আপনারাও ট্রাই করলে আমাকে জানাবেন যে কীরকম হলো খেতে। আমার তো খুব ভালো লেগেছিল। তো আজকে বানিয়েছিলাম একটু টমেটোর চাটনি, আর এই যে কোফতার তরকারিটা, আর একটু ঢেঁকি শাক আলু দিয়ে, আর একটু আমের টক ডাল। বাস এটুকুই ছিল। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।